দর্শক, চামড়া বিক্রি নিয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফাহিম ইউসুফের সাথে। ফাহিম, আপনি এখন কোথায় আছেন এবং আপনার পেছনে চামড়া সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছি। একটু আমাদেরকে জানাবেন যে চামড়া তারা কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে সংগ্রহ করছেন এবং চামড়ার যোগানটা কেমন দেখছেন? ধন্যবাদ তামজিদ। আমি যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে যে চামড়াগুলো সংগ্রহ করা হয়েছিল বিভিন্ন পাড়া মহল্লায়, সে চামড়াগুলো বেলা গড়াতেই, বিশেষ করে দুপুর 2টার পর থেকে কিন্তু এই যে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, আমি যেই জায়গাটিতে অবস্থান করছি, এখানে চামড়াগুলো জমতে শুরু করেছে। বলা যায় যে পবিত্র ঈদুল আজহার দিনে এবং ঈদুল আজহার প্রথম দিন এবং দ্বিতীয় দিন, এই দুটো দিনে আমরা দেখতে পাই যে সাধারণত এই সায়েন্স ল্যাব মোড়ে একটি অস্থায়ী চামড়ার হাবে পরিণত হয়। বিশেষ করে ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে থেকে যে চামড়াগুলো সংগ্রহ করে আনা হয়, সেই চামড়াগুলো এখানে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন কিংবা ছোট ছোট মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা এই যে সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে তারা এরকম চামড়াগুলো নিয়ে আসেন। এরপর এখান থেকে আমরা দেখতে পাই যে ট্যানারি মালিকদের প্রতিনিধি এবং পাইকার যারা রয়েছেন, বিশেষ করে রাজধানীর পোস্তার যে সকল আড়তদার রয়েছেন, তারা এখানে অপেক্ষায় থাকেন এবং তারা এক ধরনের দর কষাকষির মাধ্যমে তাদের যে যতটুকু প্রয়োজন এবং চামড়ার বিভিন্ন মান অনুযায়ী, আকার অনুযায়ী তারা বিভিন্ন ধরনের দর কষাকষির মাধ্যমে এখানে চামড়া বেচাকেনা করে থাকেন। এবং সে জায়গা থেকে আমি দেখতে পেয়েছি যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই যে চামড়ার বেচাকেনার যে কার্যক্রম, সেটি কিন্তু যত সময় যাচ্ছে ততই বাড়ছে এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত কিংবা সন্ধ্যার পরও অনেক সময় আমরা দেখতে পাই যে এই বেচাকেনা চলে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিশেষ করে ঢাকার দক্ষিণ দিক থেকেও অনেক যারা রয়েছেন বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এখানে তাদের চামড়াগুলো নিয়ে এসেছেন এবং ধাপে ধাপে এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন চামড়ার যে সকল মান অনুযায়ী কিন্তু ট্যানারি মালিকদের প্রতিনিধি যারা রয়েছেন, তারা বিভিন্ন দাম বলছেন এবং বিভিন্ন দর কষাকষির মাধ্যমেই এক পর্যায়ে তারা চামড়া কিনে নিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় লক্ষণীয় যে গেল কয়েকবারের তুলনায় এবার আমরা দেখতে পেয়েছি যে চামড়ার যে দাম, সেটি অনেকটাই কমতি। বিশেষ করে লবণের দাম বৃদ্ধিকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছেন যে তারা কম দামে কিনতে বাধ্য হচ্ছেন, যেহেতু লবণের দাম প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। সে জায়গা থেকে তারা এক ধরনের শঙ্কায় রয়েছেন, ভবিষ্যতে এই চামড়াগুলো তারা যখন ট্যানারিতে দিবেন, সেই জায়গা থেকে তারা প্রকৃত দাম পাবেন না। এই আশঙ্কার জায়গা থেকে অনেক সময় চামড়ার দাম, প্রকৃত যে দাম, সেই দামটি পাচ্ছেন না বিভিন্ন বিক্রেতারা। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে সকল চামড়াগুলো আসছে, এখানে যে সকল ট্যানারি ব্যবসায়ীরা এসেছেন, ট্যানারি মালিকদের প্রতিনিধি যারা এসেছেন, তারাও কিন্তু সরাসরি এখান থেকে চামড়া নিয়ে যাওয়ার যে সার্বিক প্রস্তুতি, সেটি তারা এখান থেকে সারতে চান। এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে 800 থেকে 1000 টাকা পর্যন্ত যে সকল চামড়াগুলো বিক্রি হচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রেই বলা যায় যে আকারে বড় এবং মান অনেকটা ভালো হওয়ার কারণে। তবে মান যদি কিছুটা কমে যায় এবং কিছু চামড়ায় যদি কোনো রোগ দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 500 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু দাম কমে যায় প্রতিটি চামড়ার ক্ষেত্রে। এই ছিল আমার কাছে সবশেষ, তামজিদ। ধন্যবাদ ফাহিম।